আর এই পার্কের সবথেকে ফেমাস হচ্ছে এটা চলো নামা দিয়া, এই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, আর সামনে দিয়ে দেখো ট্রেন চলে আসলো একটা। ম্যাপ চেক করতে হবে ভাই। আর ভাই আজকে বেরিয়ে গেলাম, আজকে অনেক দিন পর আমার বাইক নিয়ে, দেখতেছো ভাই। আর এর মতো ওয়েদার আজকে দারুণ, তার জন্য ঘুরতে বেরিয়ে গেছি। আর দুটা হেলমেট, এটা আমার একটা আর একজনের। তো কে আছে সেটা একটু পরেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর অনেক দিন পর আমার বাইকে রাইড হবে আজকে। সার্ভিসিং করেছি দিয়ে ফুল রেডি আমার বাইক। এখন কোথাও লং ট্রিপের জন্য রেডি করেছিলাম ভাই, কিন্তু এখন লং ট্রিপটা মানে প্ল্যান হয়নি, ফুল প্ল্যান, কিন্তু প্ল্যানিং চলছে, কিছুদিনের মধ্যে হয়তো যেতে পারি। কিন্তু বাইকে যাব না কারে বা ট্রেনে, মানে ঠিক ডিসাইড হয়নি এখন পর্যন্ত। তো লং ট্রিপে যাওয়ার জন্য আমার বাইকটা ফুল রেডি করে দিয়েছি, কিন্তু মানে সেই। আর তোমরা তো অনেক দিন থেকে দেখেছো আমার বাইকে, অনেক দিন থেকে ভিডিও আসেনি, মানে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। একবার গিয়েছিলাম ঘুরতে মুর্শিদাবাদ হাজারদুয়ারি, তো আমার বাইকে না, আবার স্কুটিতে গিয়েছিলাম করিমের। আর সেই টাইমে আমার বাইক সার্ভিসিং হয়েছিল না, এখন সার্ভিসিং হয়ে গেছে, ফুল রেডি। আর আজকে দেখতে পাচ্ছ ভাই দুটা হেলমেট, এটা নিউ হেলমেটটা, এটা আগের, তোমরা দেখেছো অনেকটা ভিডিওতেই। তো চলো একবারে হেলমেটে দেখা করছি। ফাইনালি ভাই দেখতে পাচ্ছ বেরিয়ে গেলাম, আর অনেক দিন পরে। আর এখন টাইমটা দেখতে পাচ্ছ ভাই, ঘড়িতে 3:10 বাজে, আর বেরিয়ে গেছি এখন। হয়ে গেল প্রবলেম, সেটা বাড়ি থেকে বেরোতে প্রবলেম, আওয়াজ করছে, তার জন্য ওরা ঠিক করতে। সামনে সূর্য মামা দেখতে পাচ্ছ ভাই, ঠিক আমাদের সামনেই। ও তেরি, আর পিছনে দেখো, ও হেলমেটটাকে নিজের হাতে নিয়ে আছে, আমি ভেবেছি হয়তো পরে নিয়েছে। হেলমেটটা পরে নাও, নামো, নামাও। ঠিক আছে, এটা লাগাতে দাও, লাগাতে পারবো? দেখি গলা পরে করো, লাগবে এটা। তোমার অন্য লেগে আছে তো, টাইট হচ্ছে নাকি? ঠিক আছে নামো, হয়েছে। আমি ভেবেছি হয়তো বাইকে চেপেছে, তখন হয়তো পরে নিয়েছে। আমি বললাম ওকে যে তুমি পরে নাও, ও তো পরে নিতে পারবে, নিজের ইচ্ছা কিন্তু হয়তো পড়েনি, বা হয়তো ভেবেছে হয়তো সামনে পড়বো। পিছনে দেখতে গিয়ে আমি কাঁচে দেখছি তো নিজে হাতে নিয়ে আছে হেলমেটটাকে সুন্দর করে। ও এই চলে আসলাম 16 মাইল। আর চলে আসলাম ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ ঢুকতে দেখো ভাই জ্যাম। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজের, ও পুরো তো জ্যাম। চলো ডান দিক দিয়ে নিয়ে নেবো। হা এটাই ভাবছিলাম। ফার্স্টে ভেবেছি হয়তো ভাই জ্যাম এখন থাকে না, কারণ জ্যাম থাকলে গেলে পুরো জ্যাম থাকতো ওই টুল ট্যাক্স পর্যন্ত। তো ভেবেছি হয়তো জ্যাম্প নেই, কিন্তু ব্যারেজের উপরে জ্যাম থাকছে, এখন প্রচুর জ্যাম দেখতে পাচ্ছ। তার জন্য ওই সাইড থেকেও দেখো উপর দিয়ে বাইক আসছে। ওরে ওরে, আর আমাদের বাঁদিকে দেখো নতুন ব্যারেজ ভাই। আর নদী অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা ঠিক বলতে পারছি না, আমি নিজের চোখে যা দেখতে পাচ্ছি সেটাই বলছি। অনেকটা নদী শুকিয়ে গেছে, নিচে বালি দেখতে পাওয়া যাচ্ছে, সাদা বালিগুলো। ওহো, সামনে পাথর দেখো দিয়ে রেখেছে। এটা এই কাজটা হচ্ছে এই বিএসএফ স্যারদের, বাইক যেতে দেবে না তার জন্যে, কিন্তু বাইক তো চালিয়ে দিচ্ছে। নিচে জ্যাম থাকলেই হলো, উপর দিয়ে বাইক সাইকেল সবই। আর নিচে যদি জ্যাম না থাকে তাহলে বাইকগুলো নিচে দিয়ে যায়, আর উপর দিয়ে সাইকেল হেঁটে যায় যারা। আর সামনে দিয়ে দেখো ট্রেন চলে আসলো একটা, কি ট্রেন ভাই নাম দেখতে পাচ্ছি না। আর সামনে দেখো বাইকে লেগে গেছে জ্যাম উপর দিয়ে, কারণটা কি ভাই? ও
সামনে রেখে দিয়েছে। চলো চলো চলো, এটার জন্যে রাস্তাতে রেখে দিয়েছিল, আবার হয়তো পা দিয়ে ওরা সরালো, তারপরে যেতে পারলো। বিএসএফ গুলো এগুলো করছে ভাই, যেতে দিচ্ছে না জেনে শুনে। ও হো 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 হো। চলো নামা দিয়া, এই হচ্ছে প্রবলেম। এর মতো জায়গাতে দাঁড়িয়ে ম্যাপ চেক করতে হবে ভাই। চলে আসলাম ভাই ধুলিয়ান পার্ক। বাইকটা কোথায় পার্কিং করা যায় ওটা দেখতে হবে। এর আগে যখন ছিলাম তো ওই সাইডে পার্ক করার জায়গা ছিল। হ্যাঁ, এটা ভালো করেছে, বাইক ভিতরে পার্ক করার জায়গা রেখেছে। ফাইনালি ভাই চলে আসলাম ধুলিয়ানের ফেমাস জায়গা ধুলিয়ান পার্ক যা বলে, কি একটা বলতে পারছি না। এ হচ্ছে তার গেট, আর বাইকটা এখানে পার্কিং করে দিয়েছে, আর টিকিট কাউন্টার আছে সামনে, আর গেটের সামনে এই মতো জায়গা। এর আগে আমি এসেছি, খুব একটা ভালো না, কিন্তু ইয়ারগুলো যখন এসেছি ধুলিয়ান, তো ধুলিয়ানের ভালো জায়গায় আসতে হবে, আর সবথেকে ভালো জায়গা হচ্ছে এটাই। আর এই মতো ঢুকে এই মতো একটা দেখতে পাচ্ছ ভাই, জল বেরোচ্ছে, এই মতো গেট। তো চলো আগে টিকিটটা কেটে নিই, দিয়ে একবার ভিতরে ঢুকবো, তারপর দেখা। তুমি হেলমেট খুলবা না? হেলমেট খুলো, টিকিটটা কেটে নিই। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট মূল্য হয়তো 10 টাকা করে, এত সস্তা ভাই। তো যাই হোক, অনলাইন হবে তো? অনলাইন কত করে? 10 টাকা। ঠিক হচ্ছে টিকিট, 2টা টিকিট কেটে নিয়েছি, কেটে এবার ঢুকবো। আর এই হচ্ছে ধুলিয়ান পার্কের অবস্থা, গেট থেকে পুরো এই মাথা থেকে ওই মাথা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই পার্কের সবথেকে ফেমাস হচ্ছে এটা, মুখ হা করে যেটা করা আছে, ভিতরে একটা লাইট জ্বলছে আবার। ও ভাই, খুব একটা বড় পার্ক না, ছোট, এটুকুই শেষ। দেখতে পাচ্ছ, এ হচ্ছে মিডিল ধরতে গেলে এই সাইডে এটুকু, আর এই সাইডে এটুকু। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল কমপ্লিট ধুলিয়ান পার্ক। আর সবথেকে ভালো লাগলো পার্কে, তো এটাই সবথেকে ভালো লাগলো। এখন পুরো লাইট লাইট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে তার জন্যে। তো এখান থেকে বেরিয়ে একবারে যাব ধুলিয়ান স্থান, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো ভাই হোটেলে গিয়ে, কারণ প্রত্যেক খিদা পেয়েছে। চলো একবারে হোটেলে। ফাইনালি ভাই পার্ক ঘুরে চলে আসলাম রাহমানিয়া হোটেল। হ্যাঁ, রাহমানিয়া হোটেল। কেন অনেকবারই এসছে ভাই, এখানে খাবার দারুণ। ধুলিয়ান আসলে আর এখানে খাবো না এটা হয়, তার জন্য চলে এসছি ভাই। প্রচুর খিদা পেয়েছে, ভিতরে গিয়ে কিছু খেতে হবে আগে গিয়ে। আচ্ছা, ফাইনালি চলে এসছে আমাদের বিরিয়ানি, বিফ বিরিয়ানি। আর কি অর্ডার দিয়েছি দেখা যাক। ও অর্ডার দিয়েছে, আমি দিইনি ভাই, বিরিয়ানি দিয়েছে, আর একটা কি অর্ডার দিয়েছে। আগে খেয়ে নিই, তারপরে বাইরে একবারে দেখা করছি।